এটা মুর্শিদ কুলি খায়ের কবর। আপনাদের তো ভাষা শুনে মনে হচ্ছে যে আপনি মনে হচ্ছে মুর্শিদাবাদের লোক, তাই তো? এই সুন্দর, এটা কাঠের বিম, এটা কিন্তু কাঠ, শক্তশালী কাঠ। সেই কাঠ কিন্তু আজও পর্যন্ত রয়ে গেছে, প্রায় 300-350 বছর হয়ে গেল, কিন্তু কাঠগুলো রয়ে গেছে। দেখছেন, ভেঙে গেছে বলে একটা বাঁশ দিয়ে ঠেকেও দিয়ে রেখেছে। মুর্শিদ কুলিকার সাহিত্য রয়েছে। এটা হচ্ছে ওনার কবর। রাষ্ট্রীয় মহাতত্ত্বপূর্ণ স্মারক হিসেবে ঘোষণা করা হয়েছে। কি সব কিছু একদিন সময়ের সঙ্গে শেষ হয়ে যায়। ইতিহাস ঘুরে, সময় চলে, এবং আমরা একটু একটু করে যেমন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাই, ঠিক তেমনি একটু একটু করেও আমরা নিচের দিকে নামি। দেখুন, এক সময় লক্ষ লক্ষ কোটি কোটি হেক্টরের জমির মালিক আজকে তিনি শুয়ে আছেন নিঃস্ব হয়ে। জানিনি সৃষ্টিকর্তাকে কেমন অবস্থায় রেখেছেন, মহান সৃষ্টিকর্তাই সেটা ভালো জানেন, এবং এছাড়া আর কেউ জানেন না। তিনি মহাজ্ঞানী, মহাপরাক্রমশালী এবং দয়ালু এবং ক্ষমাকারী। কিন্তু মুর্শিদ কুলি খায়ের সেই সম্পদ আজও রয়ে গেছে, সেটা আজকে রাষ্ট্রীয় সম্পদে পরিণত হয়েছে। ভালো থাকবেন। না জানি হয়তো এই মুর্শিদ কুলি খাঁ সম্পদ ধরে রাখতে, খাজনা আদায় করতে যদি কোনো কৃষকের সঙ্গে অত্যাচার করে থাকেন, সেটাও কিন্তু আজকে তার ফল ভুগতে হবে। শুয়ে রয়েছেন, তার সম্পদ আজকে অন্য কেউ ভোগ করছে, সাধারণ মানুষ বিনামূল্যে প্রবেশ করছে এবং দেখছে, ইতিহাস চর্চা করছে। সকলেই আজ সাধারণ মানুষের থেকে নেওয়া জিনিস সাধারণ মানুষের হয়ে গেল বিনামূল্যে প্রবেশ অবাধ। প্রকৃতির জিনিস প্রকৃতি ফেরত নিল। দেখেন কি সুন্দর ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, শাস্তি দেয়, সময় আমাদের পরিহাস করে। সকলে ভালো থাকবেন। এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। মুর্শিদ কুলি খায়ের কবর নিয়ে এটা করলাম। দেখছেন, সে যুগে দুদণ্ড প্রতাপ, বাদশা শুয়ে আছেন, জমিদার শুয়ে আছেন, আর চ্যাংড়া ছেলেরা ছবি তুলছে।